হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন সকালে এখন বাজে 5:30। তো এখন আমি ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করছিলাম। আর করতে করতে একটা কথা মনে পড়লো যে ও যখন ছোট ছিল না, ওইভাবে ও শুয়ে থাকতো, ওকে স্কুলের ড্রেস পরিয়ে আমি রেডি করে দিতাম। তো এতদিন পর যখন ও মাসিকে পেয়েছে ওর কাছে, তো ওরও সেই আবদার যে আমি শুয়ে আছি, আমাকে ড্রেসটা পরিয়ে দে, তারপর আমি রেডি হব। তো ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এই পাশে দেখো পুচকাটা ঘুমাচ্ছে, দেখো আরামসে তখন। আর আমাদের ঘুমটুম নষ্ট করে বেচারাকে স্কুলে দিতে যেতে হবে, মানে জামাই ষষ্ঠীর দিনেও এদের ছুটি নেই, হায় ভগবান। তো বেচারাকে বহুত কষ্টে তুলেছি। আর এই দিকে ভাবছিলাম ওর মেশো দিতে হবে, বাট ওর মেশো ঘুমোচ্ছে, তো সেই কারণে আমি আর ও যাচ্ছি টোটোতে করে। আর ওই যে আমার দুজন থাকলে কোনোদিনও ভালো ছবি হয় না, সেটা জানি, ফানি ভিডিওই বেশিরভাগ হয় আমাদের দ্বারা। তো তারপর কি ওদের স্কুলের কাছে পৌঁছে গেলাম, আর অনেক দিন পর ওই পাশে গেলাম। তো যে রাস্তাটা আমি সিরিয়াসলি চিনতে পারছিলাম না। জায়গাটাকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে, হাঁটা বগল লাগছে, এছাড়া আর কিছু নেই। ওদের স্কুলটা ওটাই দেখাচ্ছিলাম। আর আসার পথে আমি ভাবলাম একটু ফুল কিনে আনি, কারণ আগের দিন আমার ফুলটা কিনে আনার ইচ্ছে ছিল, বাট ওদেরকে আনতে গিয়ে সুযোগ হয়ে ওঠেনি। তো যাওয়ার পথে দেখলাম যে ফুল দোকান যেহেতু খুলে গিয়েছে, আর এই যে বাবার বাড়ির কাছে কালী মন্দির, ঠাকুরের কাছে তো আর দর্শন করতে পেলাম না সকাল সকাল, বাট রাস্তা থেকে তো এসে দেখলাম জোগাড়যন্ত্র সমস্ত কমপ্লিট, আর আমি একটু সাজিয়ে দিলাম ওই আর কি। কিন্তু বেকার আমার সাজানো, এদের দ্বারা কোনো মানে আমি যেইটুকু টাইম ধরে একটু সাজিয়েছি, এরা আমাকে সেইটুকু টাইমও দেয় না ছবি টবি তোলার জন্য। ওই যেইটুকু কষ্ট আমি সাজিয়েছি, দুটো একটা ফটো উঠেছে, এর থেকে বেশি ওঠেও না। তো তোমাদের কার কার সাথে এইভাবে হয়, এরকম সাজিয়ে গুছিয়ে তারপর একটা না পারো ফটো করতে, না পারো ভিডিও করতে? আমার তো সবসময়ই এইরকম হয়। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দি। তো মোটামুটি এখানে সকাল সকাল ফটা দেওয়াও হয়ে গেছে, সকাল বলতে প্রায় 10টা বাজে তখন। আর তারপর আর কি, ওনাদের হচ্ছে কোনো খাওয়ারই পছন্দ না, দু জামাইয়ের। না খেয়েছে ওরা মিষ্টি, না খেয়েছে লুচি, তো ওরা দুজনেই খেয়েছে ঘুগনি মুড়ি। আর এই পাশে তারপর মা বললো যে অনেকটা বেলা হয়ে গেছে, তো এবার আমাকে রান্না বসাতে হবে। আর মা রান্না বসিয়ে দিয়েছিল। তো অনেক কিছু করার প্ল্যান ছিল, বাট জামাইদের যা অবস্থা, কোনো কিছু খাওয়া দাওয়া নেই এই গরমে। তো তাই ভাবলাম মাকে যে বেশি কিছু করার দরকার নেই, বেকার করে নষ্ট হবে, এমনিতেই অলরেডি ফ্রিজে কোনো জায়গা নেই। তো সেই কারণে আমি শুধু মাংস রান্না করছিল, আর মনে হচ্ছে কিছু ভালো কিছু করছিল, চিংড়ি মাছ। এটাতে আমি ভাবলাম
ভাবছিলাম আর এই যে এখানে আমরা মাংস রান্নাতে কষা মাংস খাচ্ছিলাম, যা গরম সে বলার বাইরে, সিরিয়াসলি একদম রাত্রে যে ঠান্ডা, খাইবি? মানে কিছু আর বলার নেই। বুঝো বেচারা জামাই বুঝো? অবস্থা খারাপ এই গরমে। খিদা পাইছে? ভাত খাবি? ভাত খাবি? এ দে আমার দিকে তাকা তাকা, পায়ে ধরতে হবে না, এদিকে আয়। আর বুঝু খিদা পাইছে সত্যি? হ্যাঁ আয় দেখো ওরকম বকর হবে না গো। পুচকুলু কি খাইবো? মডার্ন খাইবো? মডার্ন কি বানাতে হবে নিল? আমার সাথে খাওয়ার ওই তুই তো তোর বাড়ির নিচু তোকে সাজিয়ে দিলে এনে কেউ শুনবে না, তুই রেখে দে তোর সব। হ্যাঁ, ভাবছিলাম ভাতের থালাটা সাজিয়ে গুজিয়ে দেবো, বাট এনাদের পছন্দ না সাজানো গুজানো, খাওয়া নিয়েই ব্যস্ত, যে যার খেয়ে নিয়েছে, তো আর কোনো বানালাম না। আর খাওয়ারের শেষে আমার মনে হলো, মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে যেহেতু, তখন মানে না একটু ভিডিও করেই রাখি যে কী রান্নাবান্না হয়েছিল, তো ওটা কিছু মনে করো না। তো তারপর আর কি সবাই মানে শুয়ে গল্প করছিলাম, আর তারপর এই যে দেখো আমার ছোটো ভাগনার কাণ্ডটা দেখো, মানে দুপুরে ঘুম নেই, এই গরমে ওই জানালার ভেতরে ওই পাশে ঢুকে কুগলুকান্তি খেলছে, মানে তো সে এমন একটা হাসি হেসে হয়ে গেছে, আর ওই হাসিটা দেখি বুঝতে পারছে যে আমরা ফান দিয়ে সেই কারণেই এত গরম তো না পারলে আমরা না আমি সবাই মানে বাড়ির দিক থেকে ঘুরে আসি, সেই সাইডে করতে গেছে, তো সেখান থেকে এখানে বাতাস হবে, তো সেখান থেকে ঘুরে আসি। তো দিদি আমি সেখানে আমি সবাই মিলে চলে গেলি সেই সাইডে, সপ্তাহ হচ্ছিল ভিতরে যে ওরা ঘুমাচ্ছিল বলেন জানি নিচে আর কিছু বলার নেই। আর এই যে গিয়ে শান্তি আছে বাচ্চাগুলো দেখা যাওয়াটাকে দেখলেন আমার গাছে সেদিন এত ফুল ফুটে আছে, এখানে গাছগুলো সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। মানে ভিডিওটাতে কেমন আছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে না সে বলার বাইরে এত সুন্দর লেগেছে, মানে সাদা ফুল ভর্তি। আর এই যে দেখো পুকুর সাইডে গিয়ে আমাদের এই হচ্ছে, মানে জীবনে কোনোদিন আমরা ভালোভাবে ভিডিও করতে সক্ষম নয়, সব সময় কিছু না কিছু গন্ডগোল করবই। তুমি কোন শহরের মাইয়া গো? তো অনেক হলো আনন্দ ফুর্তি হই হুল্লোড়, জামাই ষষ্ঠী এভাবেই কাটলো, আর বেশি ব্লগটা বাড়ালাম না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।